فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددنا وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله وحده. الصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن أو كما قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لو تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমায় বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে ওঠে কথা শ্রুতি লাগে কার। মিল্লাই রে চেহারাই নাই রে গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা, একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা।
মিল্লাই রে চেহারায় নাই রে গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা যেন খুঁজে নাহি পায়। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমায় বারে বারে। সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকৃত সে আল্লাহর, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা করে, যে আল্লাহ তাআলার গুণগান করে, যে আল্লাহ তাআলার ইত্তেবা করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। যে আল্লাহ তাআলার লাখ শুকরিয়া, যিনি আমাদেরকে হায়াতকে দারাজ করে দিয়েছেন। আমরা আল্লাহর ঘরে মসজিদে আসার পর 2 থেকে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে পেরেছি আল্লাহর গোলাম হয়ে। সকলে একবার দিল প্রাণ খুলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা পৃথিবীর নবী, আখিরি পয়গম্বর, নবী দুজাহা, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হাসর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নবাবী থেকে এক জায়গা থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। এই আয়াতকে আর হাদিসকে সামনে রেখেই আপনাদের সামনে আমি কিছু কথা বলবো মনে করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলা তৌফিক দান করেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব মনে করেছি, সেই বিষয়টি হচ্ছে যে মাসটা চলছে, এটা হচ্ছে শাবান মাস। এরপরই ফেব্রুয়ারিতে রমজান মাস 18 কিংবা 19 তারিখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা যদি আপনাদেরকে রোজা করার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনারা রোজা করতে পারবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে শাবান মাস, শাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে অথবা সিয়াম আছে। বাংলাতে যে মাসগুলো রয়েছে, ইংরেজিতে যে মাসগুলো রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরবিতে 12টা মাস রয়েছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে 4টি মাস আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। তার নাম হচ্ছে, একটি শাবানের মাস আর রমজানের মাস আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা করতেন, সিয়াম পালন করতেন, যে মাসটা চলছে। এরপরই রমজান মাস
আর আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, আমাকে আপনি সুস্থ রাখেন, আর রমজান মাসে আপনি বরকত দান করেন। এই রকম ভাবে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে কেন বেশি বেশি সিয়াম পালন করেন? আল্লাহ নবীজি, শাবান যে মাস, এই মাসে দয়ার নবীজি বেশি বেশি করে সিয়াম পালন করতেন। একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শাবান মাসে বেশি বেশি করে আপনি কেন সিয়াম পালন করেন? আল্লাহ নবীজি বললেন, হে আমার সাহাবী, শাবান যে মাসটি, এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে 1 বছরের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আব্দুল জলিল কি আমল করেছে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আব্দুর রহমান আব্দুল সাত্তার কি আমল করেছে সারা বছরে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবী, আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি, তার কারণ হলো যে আমার আমলটা যখন আল্লাহ তাআলার কাছে যখন পেশ করা হবে, আমিও সে সময় যেন সিয়াম পালন করি। এই মাসে আল্লাহ তাআলার কাছে আপনার যেগুলো আমল সারা বছরে আপনি যা আমল করেছেন, এই মাসে সে আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। পারলে আপনি 2 থেকে 3 অথবা 4টি রোজা করতে পারেন। অন্য হাদিসের riwayate এসেছে যে আল্লাহ রসুলের বিবি আম্মু জান আয়েশা তিনি হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল এই মাসটাতে সারা মাস রোজা রেখেছেন, কয়েকটা দিন বাদ। তারপরে কোনো মানুষ যদি এই মাসে আল্লাহ তাআলার রোজা যদি সে পালন করতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে একটি রোজার দাম কত? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি যদি রোজা রাখে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য দয়ার নবীজি বলছেন যে 70 বছর যে জাহান্নামের পথ থেকে আল্লাহ তাআলা তিনাকে নাজাত দেন। কোন মানুষ যদি একটি রোজা আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা যে যদি পালন করতে পারে, তাহলে 70 বছর পর্যন্ত তাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। 70 বছর যে জাহান্নামের পথ থেকে একটা রোজার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে নাজাত দিবেন। ওয়াফি রিওয়ায়াতি, অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একটি রোজা সে পালন করতে পারে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ব্যক্তিকে 100 বছরের যে জাহান্নামের পথ আল্লাহ তাআলা তিনাকে থেকে নাজাত আল্লাহ তাআলা দিবেন। আরো অন্য রাতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম এমন একটি রোজা, যে রোজা দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট অর্জন করা যায়। 500 বছরের পর থেকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কোন মাসে যদি রোজা রাখতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেবেন। আল্লাহ রসুল তিনি রোজা রাখতেন, 1 মাসে তিনি কয়েকটি রোজা করতেন।
সোমবারের দিন আল্লাহ রসুল রোজা রাখতেন আর বৃহস্পতিবারের দিন তিনি রোজা রাখতেন। কিন্তু এই মাসে আল্লাহ রসুল বেশি বেশি করে আপনার কিনা রোজা করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যে রুজি দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা যে খাবার দিয়েছেন, ভোর রাতে আপনি উঠে যাবেন। উঠে যাওয়ার সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কপালে যে রুজিটা আল্লাহ তাআলা রেখেছেন, ফজরের আগে আপনি খাবার খাওয়ার পরে যখন মাগরিবে আজান দিবে তখন আপনি ইফতারটা করে নিলেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য রাজি হয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহ রসুল তিনি যখন বিদায়ের হজের দিন আল্লাহ রসুল ভাষণ দিয়েছিলেন আর তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহ রসুল বললেন, আমি তোমাদের মাঝে দুইখানা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাবকে যারা মেনে যারা জীবন যাপন করতে পারবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কথাটা বলেছেন সেই কথাটাকে যারা মেনে চলবে, আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরে থাকবে, আল্লাহর কোরআনকে যারা মতন সে জীবনে সে আমল করবে, ওয়া সুন্নাতি রাসূল, আর আল্লাহ রসুলের যে সহিহ সুন্নাহ হাদিস, এই হাদিস মোতাবেক যে আমল করবে, আল্লাহ রসুল বলেছেন সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিদায়ের হজের দিন, যেই তিনি বিদায়ের হজের দিন তারপরে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তিনি বললেন, আমি তোমাদের মাঝে দুইখানা জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। কেউ যদি কোরআনকে মেনে জীবন যাপন করতে পারে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর একটা হচ্ছে সহিহ সুন্নাহ হচ্ছে হাদিস। আপনি যেই রকম ভাবে জীবন যাপন করবেন, যেই রকম ভাবে আপনি চলবেন, সব আপনাকে কোরআন হাদিসকে মেনেই আপনাকে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে চিন্তা ভাবনা করার দরকার যে মানুষ আগামী কালের জন্য কি উপার্জন করেছে। আগামী কাল কোনটা? আপনি মরে যাওয়ার পর আর একটা যে জগৎ আছে, ওয়াহুম ফিহা খালিদুন, সেখানে অনন্তকাল থাকতে হবে। সেই জগতের জন্য মানুষ কি উপার্জন করেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাসরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাসরের ভিতরে যারা মুমিন হবে, যারা আল্লাহ তাআলাকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছে, এক আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আল্লাহ মুমিন যারা হবে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার গণেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ তাআলার হুকুমকে যারা মানে না, এরাকে মুমিন বলা যাবে না। যারা আল্লাহর হুকুম মতন যারা জীবনটাকে যারা চালাতে পারবে না, তাদেরকে আল্লাহ তাআলা ইমানদার আল্লাহ তাআলা বলবেন না। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ইমানদার গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তারপরে আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করা উচিত যে আমি আগামী কালের জন্য আমি কি উপার্জন করেছি। এবার আপনি চলেন দুনিয়াতে বসবাস করার জন্য। আপনাকে একটা সুন্দর আপনি বাড়ি করেছেন, বাড়িটাকে আপনি প্লাস্টার করেছেন, রং করেছেন, এবার বাড়িতে আপনি মার্বেল পাথর আপনি বিছিয়ে দিয়েছেন। এমন ভাবে মানুষ বাড়িটা করেছে যে আমাকে যেন মরতে না হয়, আমি আর যাব না, আমি এই দুনিয়াতে আমি থাকতে চাই। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে শত শত তালা মানুষ বিল্ডিং করেছে, কিন্তু আপনার কেনা যেদিন মালাকুল মউত চলে আসবে, আপনাকে বাড়িটা রেখে আপনার দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে। আপনি যে জমিগুলো কিনেছেন, আপনার ছেলে মেয়ে সেই জমিগুলো আপনাকে ভাগাভাগি করে নেবে, আপনাকে আর মনে রাখবে না। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত যে তারা আগামী কালের জন্য কি উপার্জন করেছে। আগামী কালের জন্য আপনি কি আপনি পাঠিয়েছেন, যে জিন্দেগিটা হবে সারা অনন্তকালের জিন্দেগিটা আপনার কিনা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে মওত দিবেন, শেষ আপনি হয়ে যাবেন, কিন্তু সে এমন একটা জগৎ, জান্নাতের জগৎ, পরকালের জগৎ, এমন একটা জগৎ যেখানে আপনার মৃত্যু হবে না, সেখানে আপনার মত হবে না, সেখানে আপনাকে অনন্তকাল থাকতে হবে। সেই জায়গার জন্য, সে পরকালের জন্য মানুষ কি উপার্জন করেছে। আল্লাহ রসুল বলছেন, একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনখানা জিনিস যায়। একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনখানা জিনিস যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেছেন, একটি মানুষ যখন মারা যায় তার সাথে তিনখানা জিনিস যায়। এক নম্বরে হলো আহলুহু, তার আহাল যায়। আহাল মানে হলো পরিবার। একটা মানুষ মারা গিয়েছে, মসজিদের মাইক থেকে এলান করে দেওয়া হলো উমুক মানুষটা মারা গিয়েছে, তার আপনার কেনা 2 থেকে 3টা সমাজ জানাজা হবে। এলান করে দেওয়া হলো, কেউ চলে গেল বাসের জায়গায় বাস কাটার জন্য, আবার কেউ চলে গেল কাফন কেনার জন্য, আবার চলে গেল কেউ। এইরকম ভাবে সেই মানুষটা যখন মারা যায়, আল্লাহ রসুল বললেন তার সঙ্গে তিনখানা জিনিস যায়। এক নম্বর হলো আহলুহু, তার সঙ্গে তার আহার যায়। একাই যেতে হবে কবরে, আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ে যাবে না। যারা আপনার সঙ্গে যাবে সবাই তার বাড়িতে ফিরে চলে আসবে। আল্লাহ রসুল বললেন আহলুহু, তার সঙ্গে আহাল যায়, মানে আহাল মানে হলো পরিবার। এবার একটা খাট যে কবরে নিয়ে যাবে, 4টি মানুষ কাঁধে করে সেই খাটখানা যখন নিয়ে চলে যায়, রাস্তা দিয়ে যখন হেঁটে চলে যায়, তার সঙ্গে সেখানে তার আব্বা থাকতে পারে, সেখানে তার ভাই থাকতে পারে, সেখানে তার কাকারা থাকতে পারে। এই রকম ভাবে আল্লাহ রসুল এটাকে আহাল বুঝিয়েছেন। এবার দ্বিতীয় নম্বরে চলে ওয়া মালুহু, তার সঙ্গে মাল যায়। মাল মানে হলো যে খাটিয়া খানটা কবরে নিয়ে যাওয়া হয়েছিল, তার সঙ্গে একটা চাদর গিয়েছিল, বালিশ গিয়েছিল, সে আপনার কেনা আহলুহু ওয়া মালুহু, তার সঙ্গে মাল যায়। আর আল্লাহ রসুল 3 নম্বরে বললেন তার সঙ্গে তার আমল যায়। আমল মানে হলো আপনি জিন্দেগিতে যেগুলো নামাজ
নামাজ পড়েছে, রোজা করেছেন, আল্লাহর হুকুম মতন চলেছেন, ওই নেকি আপনার সঙ্গে চলে যাবে। এবার আল্লাহ রসুল বললেন, ফায়ার যে ওই স্নানে দুইখানা জিনিস ফিরে চলে আসে, তার আহাল গুলো চলে আসে, আহাল মানে পরিবার গুলো চলে আসে, আর সে খাটখানি আবার মসজিদে চলে আসে, আর তার সঙ্গে ওয়ায়াবকা আমালহ, আমল রয়ে যায়, আমল কিন্তু ফিরে আসবে না। এবার তার সঙ্গে তার আমল চলে যায়। যেগুলো আপনি দুনিয়াতে ভালো ভালো কথা বলেছেন, ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছেন, 5 ওয়াক্ত আপনি যতদিন দুনিয়াতে বেঁচে আছেন 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েছেন, আল্লাহর হুকুম মতন চলেছেন, এগুলো আপনার সঙ্গে চলে যাবে। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে জিনিসটা করো না কেন সে সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। তা আগামী কালের জন্য যে আপনি পরকালে আপনি চলে যাবেন এমন একটা জগৎ যেখানে আপনার কিনা মত থাকবে না। হাদিসে এসেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত আর জাহান্নামকে আল্লাহ তাআলা একটি জায়গায় করবেন, জান্নাত আর জাহান্নামকে আল্লাহ তাআলা পাশাপাশি রাখবেন। আর যখন জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন এলান করে দিবে, হাদিসে আছে, হে আমার জান্নাতে ব্যক্তিরা, হে আমার জাহান্নামের ব্যক্তিরা, আজকে মওতকে জবাই করে দেওয়া হবে। হাসরের ময়দানে যখন তারা মানুষ উঠবে, তারা মনে মনে ভাববে যে দুনিয়ার যেগুলো ভোগ বিলাস, দুনিয়ার যেগুলো লোভ লালসা, দুনিয়ার যেগুলো মায়া মমতা, আমি যখন মরে গিয়েছিলাম তখন দুনিয়া থেকে আমি কবরের জগতে আমি চলে এসেছিলাম। সে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ আমাকে মওত দাও, হে আল্লাহ আমাকে মওত দাও, কিন্তু তার আগে আর তাকে মওত দেওয়া হবে না। সে বলবে, হে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি ভালো ভালো কাজ করে ভালো কর্ম করে আপনার কাছে আবার দুনিয়াতে আসতে চাই। আল্লাহ তাআলা বলবে, হে আমার বান্দা, আমি তোমাকে 60 বছর, আমি তোমাকে 70 বছর সময় দিয়েছিলাম। 60 বছর থেকে মসজিদে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে তোমাকে ডেকেছে, তোমাকে মসজিদে পাইনি, শুধু জুম্মার সময় তোমাকে মসজিদে পেয়েছে, আর তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে মওতকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। হাদিসে এসেছে একটা জন্তুকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেখানে মওত নামে জন্তুটাকে আল্লাহ তাআলা জবাই করে দিবেন। আর জান্নাতীরাকে বলবে, হে আমার জান্নাতীরা, তোমরা ভালো ভালো কাজ করেছো, তোমরা আমার হুকুম মেনে চলেছো, তোমরা না দেখে আমাকে বিশ্বাস করেছো, এখন তোমরা জান্নাতে চলে যাও। তারা জান্নাতে চলে যাবে, আর তোমাদের মওত হবে না, তোমরা ভোগ বিলাস আরামায়েশ করতে থাকো। আর জাহান্নামীরা, যাদেরকে আপনার কঠিনতম আযাব দেওয়া হবে, তারা মনে মনে ভাববে যে আমরা যদি মরে যেতাম তাহলে সব কিছু আমাদের ভালো হয়ে যেত, আর আমাদেরকে মওত হবে না। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ না দেখে আপনাকে আমরা বিশ্বাস করেছি, হে আল্লাহ না দেখে 5 ওয়াক্ত আমরা সালাত পড়েছি, হে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন করবে, হে আমার জান্নাতীরা, আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম তোমরা যদি নামাজ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় করো জামাতে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জান্নাত দিব, এটা আমি ওয়াদা করেছিলাম। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা বলবে, হে আমার জান্নাতীরা, সে আমার ওয়াদাকে সত্য। তখন জান্নাতীরা বলে, হে আল্লাহ আপনার ওয়াদা বেশক সত্য। তখন জান্নাতীরা প্রশ্ন করবে, হে আল্লাহ যাকে না দেখে আমরা সালাত পড়েছিলাম, যে আল্লাহ তাআলাকে না দেখে আমরা রুকু করেছিলাম, আমরা সাজদা করেছিলাম, মসজিদে আসার পর 2 হাতটা তুলে আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, হে আল্লাহ আপনি জান্নাতে দেন। তাহাজ্জুদ নামাজে এসে সিজদায় লুটিয়ে লুটিয়ে পড়ে কেঁদেছি, আল্লাহ আপনাকে না দেখে জান্নাতীদের একটা আফসোস থাকবে, হে আল্লাহ আপনি আমাদেরকে দেখান, আপনাকে যেন আমরা দেখতে পাই। এ কথাটা যখন জান্নাতীরা বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
সেখান থেকে হাদিসে যে 70,000 আপনার কিনা নূরের পর্দা সরে যাবে। জান্নাতীরা আপনার কিনা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে একটা নয়নে যখন দেখতে পাবে, হাদিসে এসে যে লক্ষ লক্ষ বছর জান্নাতীরা আপনার কিনা আল্লাহ তাআলাকে সেদিন দেখতে পাবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যেমন তোমরা চাঁদকে দেখো, দেখতে কোনো অসুবিধা হয় না, তারা সেই রকম ভাবে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এবার সেদিন জান্নাতের হুরেরা বলবে, এ জান্নাতের হুরেরা বলবে, এ আমার স্বামীরা আমাদের কাছে তোমরা ফিরে চলে এসো। যুগ যুগ লাখ লাখ বছর আল্লাহ তাআলাকে একটা দৃষ্টিতে কেটে যাবে, জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সব চাইতে আল্লাহ তাআলার কাছে যেটা বড় নিয়ামত, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা। তা আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে একদিন মরতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই ভাই, জোড়হাত করে আপনাদেরকে আবেদন, অনেক সময় আপনি দুনিয়াতে নষ্ট করেছেন। আপনাকে ব্যবসা করতে হবে, আপনার 4টা 5টা ছেলে মেয়ে আছে, সেই ছেলে মেয়ে আপনাকে খাবার দিতে হবে, না হলে ছেলে মেয়ে বলবে আমার আব্বু কাজ করতে পারে না, আমার আব্বু আমাকে খেতে দিতে পারে না। যখন আপনার বিবেক আছে, আপনার আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিয়েছেন, আমার 5 থেকে 6 জন ছেলে মেয়ে আছে, আমাকে কোথায় থেকে কামাই করতে হবে, কোথায় থেকে ইনকাম করতে হবে, যেমন আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অনেক সময় নষ্ট করেছেন, এগুলো আপনি কিয়ামতের দিন আপনি পস্তাবেন, আর আপনাকে সেদিন জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, প্রত্যেকটি ভাইকে তারা যেন 5 ওয়াক্ত সালাত পড়তে পারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা